আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার ৮৩টি দলিলের সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন। আজকে নিচে যারা নিয়ে আসছি আমাদের একজন আইজিপি বেনজির আহমেদ স্যার। বেনজির আহমেদ স্যার আজকে দুদকে ধরছে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বানাইছে, হাজার হাজার কোটি টাকা। পাপে ছাড়ে না বাপেরে, পাপে বাপেরে ছাড়ে না। কোথায় যাবেন চান্দু? পাপ যখন পুড়ে যায় তখন ঠিকই আল্লাহ তাকে হ্যান্ডকাপ পরাইয়া দেয়। আর এই বেনজির আহমেদের হ্যান্ডকাপ কে কে দেখতে চান কমেন্ট করেন, কমেন্ট করেন কে কে দেখতে চান। বাংলাদেশের হাজার হাজার প্রবাসীদের, লক্ষ লক্ষ প্রবাসীদের, কৃষক ভাইদের টাকা আজকে এইভাবে দুর্নীতি করে সম্পত্তির মালিক হইছে। টাকাটা কই পাইছো? টাকাটা কোথা থেকে আনছো? এই টাকাটা কি তোর বাবার টাকা না জনগণের টাকা? আজকে মাইরে, জনগণের মাইরে আজকে এই টাকাগুলা তুই দুর্নীতি করে নিয়ে আজকে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বানাইছিস। সেলট জানাইতে, সেলট ব্যারিস্টার সুমন বাইরে, ব্যারিস্টার সুমন বাইরে সেলট জানাইতে হয়। আর এই ব্যারিস্টার সুমন ভাই দুদকে চিঠি দিতে তার সম্পত্তি তদন্ত করার জন্য। বেরিয়ে আইছে সম্পত্তি জব্দ করছে সরকার। মানে উনি সেন্ট মার্টিন, কক্সবাজার, কুয়াকাটা যে সব জায়গায় গেছেন, মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই। ওই আমাদের এখানে আগে অনেকদিন আগে হয়তো যে খুব শক্তিশালী মানুষ যে এলাকাতেই যাইতেন একটা করে বউ রেখে আসতেন, একটা করে বিয়ে করতেন। আর আমি উনারে দেখতেছি যে উনি যে জায়গায় গেছেন মাশাআল্লাহ সম্পদের মালিক হয়েছেন। তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত। দুদক বলুক যে উনি বৈধ পারবে, উনি একটা ফেসবুকে লাইভ করে বলে দিলেন, তাতে তো আর এটা হবে না। এই জন্য আমি দুদককে অ্যাপ্লিকেশন দিয়ে গেলাম। এর পরবর্তীতে যে আপনারা জানেন যে যেসব ব্যবস্থা নিতে হয়, অ্যাপ্লিকেশন যদি দুদক মনে করে আমলে নিবে না, তখন আমার যেসব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি ওইসব জায়গায় নক করব। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে। এবং প্রত্যেকটা নিউজ অলরেডি চলে আসছে, এটা আমার কথা না, প্রতিটা নিউজে চলে আসছে তার সম্পত্তি জব্দ করা হয়েছে। আজকের নিউজে দাও, সেই শুক্রবারের নিউজ। পাপ করতে করতে পূর্ণ হয়ে গেছে। আজকে বাংলার মাটিতে যদি এই বেনজির আহমেদের বিচার না হয় তাহলে ভাববে বাংলাদেশের মানুষ যে বাংলাদেশে কোনো আইন নাই। ৩ কোটি টাকার জন্য আজকে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজকে ৩ কোটি টাকার জন্য জেল খাটিছে ৫ বছর। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজকে ৫ বছর জেল খাটিছে মাত্র ৩ কোটি টাকার জন্য। আর হ্যারে শেখ হাসিনা পালছে, পাইলে হাজার হাজার কোটি টাকার মালিক বানাইছে। কে বানাইছে? বেনজিলকে কে বানাইছে হাজার হাজার কোটি টাকার মালিক? এই বেনজিলের বিচার বাংলার মাটিতে করতে হবে। জনগণ দেখতে চায়, জনগণ তার হাতে হ্যান্ডকাপ দেখতে চায়, জনগণ তার হাতে হ্যান্ডকাপ দেখতে চায়। তাহলে ভাববো যে বাংলাদেশের মাটিতে বিচার আছে, বাংলাদেশের মাটিতে আইন আছে। ও যেরকম আইন দেখাইছে, বেনজিল যেমন আইন দেখাইছে, ওরে ও ধৈরা আইনের মাধ্যমে ওর বিচার করতে হবে বাংলার মাটিতে, বাংলাদেশের মাটিকে। এই বাংলাদেশের মাটিতে পুরা অপবিত্র বানাই ফেলাইছে এই বেনজির আহমেদ এর মতো মানুষ। ব্যারিস্টার সুমনের মতো মানুষ বাংলার মাটিতে দরকার আছে। দুর্নীতি ধরাই দেওয়ার জন্য দরকার আছে একজন মানুষ। আর সেই ব্যারিস্টার সুমন জন্ম নিচ্ছে দুর্নীতি ধরাই দেওয়ার জন্য।
আজকে যদি ব্যারিস্টার সুমন না হইতো, এই জীবনেও কেউ সাহস পাইতো না বেনজিলের মতো মানুষের বিরুদ্ধে দাঁড়ানোর। তাই বাংলাদেশের মানুষকে ব্যারিস্টার সুমনরে সেলুট জানানো উচিত। আমরা একটা জিনিসই দেখতে চাই, বেনজিল আহমেদের বিচার চাই। বেনজিল আহমেদের যত সম্পত্তি আছে সব সম্পত্তি সরকার জানি জব্দ করে, সরকারের জানি পুরো সম্পত্তি জানি সরকারের আন্ডারে চলে যায়। দেখবো বেনজিল আহমেদের বিচার করে কিনা বাংলাদেশের মানুষ দেখতে চায়। আর যদি বাংলাদেশের মানুষ যদি এই বেনজিল আহমেদের বিচার যদি না করে, তাহলে ভাববো যে বাংলাদেশে কোনো আইন নাই, কোনো বিচার নাই। বিএনপির যেমন জব্দ করে রাখছেন, খালেদা জিয়া জেলে একটা রাখছেন মাত্র 3 কোটি টাকার জন্য, আর আপনার বেনজিল আহমেদ হাজার হাজার কোটি টাকা পাচার করছে, হাজার হাজার কোটি টাকা ব্যাংকে রাখছে, হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বানাইছে। আজকে এই সরকারের একটাই চ্যালেঞ্জ, এই সরকারের বেনজিল আহমেদের বিচার করতে হবে বাংলাদেশের মাটিতে। আর যদি বিচার না করে, এই সরকারও বাংলাদেশের মানুষ ছাড় দেবে না। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে থাকে, আমার ভিডিওটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।